আড়াইটার সময় কে অ্যাপ খুলে বসে থাকে ভাই? আমাদের টেক টিম টেস্টিং করতে পারছে না 2 মিনিটের জন্য। 2 মিনিট সময় লাগে আমাদের টেস্টিং করতে। বলছি স্যার 2 মিনিটের মধ্যে 3 জন পারচেস করে নিল। সত্যি কথা বলতে গেলে কেউ যদি অয়ন চক্রবর্তী ক্লাসেস লিখে সার্চ করে তাহলে সে আমার অ্যাপ পাবে না। তোরা যদি আমার পড়া দেখে খালি যদি একটার দিকে তোরা ফোকাস করিস, আমি জানি একটা দুর্দান্ত। আমি এটা জানি যে এই যে কোর্সটা ক্লাস 12 এর থার্ড সেমিস্টার আসতে চলেছে, এই কোর্সের কোনো বিকল্প হবে, বিকজ এই কোর্সে যে ফেসিলিটি দেওয়া হবে সেটা তুই কোথাও পাবি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা টিচার দুর্দান্ত টিচার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট মার্ক মাই ওয়ার্ডস, এই কোর্সে এই ম্যাথামেটিক্স কোর্সের মতন ফেসিলিটি এবং এই ম্যাথামেটিক্স কোর্সে আমি যেভাবে পড়াবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এরকম ফেসিলিটি এরকম যেভাবে আমি তৈরি করবো এরকম পড়ানো আর কোথাও পাবি। বাট এত বছর গ্র্যাজুয়েশন পড়ানোর পরে, 4 জন স্টুডেন্টকে আইআইটি পাওয়ানোর পরে, আইআইটি জ্যাম পাওয়ানোর পরে, হাজার স্টুডেন্ট মেন্টর করার পরে আমি এই জিনিসটা গ্যারান্টি দিই। এবং লাস্ট 1 বছর আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টের পালস বুঝতে পেরেছি। আমরা ইনফ্যাক্ট যারা আমাদের কোর্স পারচেস করবেও না তাদের জন্য এক্সাম আনবো, এসিসি এক্সাম হবে। সব ব্রেন থেকে বেরো। উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক টেক টিম, যাদের কোনো বিকল্প হয় না। উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক ম্যানেজমেন্ট টিম, ফ্যান্টাস্টিক সাপোর্ট টিম, যেটা কোনো বিকল্প হয় না। এই নিয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষার আগে কোনোভাবে আশাহত ফিল করবি না, এটা আমাদের চ্যালেঞ্জ। জানি এই জন্যই তোরা এই 499 জনের মধ্যে ঢোকার চেষ্টা করছিস। বাট শান্ত, একটু শান্ত, বারবার করে বলছি একটু শান্ত। আজ সকালে বেশ কিছু গার্জিয়ান ফোন করেছিলেন, তার মধ্যে একটা গার্জিয়ানের কথা আমি বলছি। তিনি ফোন করে বললেন যে আমি এই স্কুলের শিক্ষিকা, শুনলাম এবং আমার মেয়ে আপনার ইউটিউব চ্যানেল থেকে লাস্ট 1 বছর ধরে পড়াশোনা করে, ম্যাথামেটিক্সটা ওখান থেকেই করে, অফলাইন কোচিং সেন্টারও মানে যাওয়া বন্ধ করে দিয়েছে, অফলাইন কোচিং আর পড়ে না, খালি আপনার ইউটিউব চ্যানেল দেখেই ও কিন্তু পুরো 11 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারটা অতিবাহিত করলো। বলছে আমি খুব ভালো করে বুঝতে পারি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্তে আপনি মাত্র 499টা স্টুডেন্ট বেঁধে দিলেন, সেই মুহূর্তে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা জিনিস কাজ করছে যে আমরা সেই 499 জন স্টুডেন্টের মধ্যে ঢুকতে পারবো তো। দেখুন স্যার, প্লিজ রিকোয়েস্ট করছি, যদি ও না চান্স পায় এই 499টা স্টুডেন্টের মধ্যে, তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যাবে। মেয়ে পুরোপুরি ভেঙে পড়বে, আশাহত হয়ে যাবে, মানে একটা বাজে কিছু হতে পারে। এবং এটা খালি একটা ফোন না, আমি ডিফারেন্ট গার্জিয়ান, আমি জানি না তারা নাম্বার আমার কোথা থেকে পাচ্ছেন, বাট আমি খুবই মারাত্মক টেনসড হয়ে গেলাম এই ফোন কলগুলো পেয়ে। এবং আমাদের টেক টিম বলছে যে স্যার এত মেসেজ আসছে, আমরা বুঝতে পারছি না যে কি রিপ্লাই দেব। অ্যাপের 1.5 দিনের মধ্যে 1000-এর উপর ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপে কন্টিনিউয়াসলি 1000-এর উপরে স্টুডেন্ট একসাথে অ্যাক্টিভ। আমি অ্যাপটা এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করিনি, খালি একটা আমি লাইভ সেশন নিয়েছি যেখানে আমি অ্যাপটাকে লঞ্চ করেছি। একটা লাইভ ক্লাস 1 দিনের মধ্যে ডেড হয়ে যায়। যারা জানে যে লাইভ স্ট্রিমিং গুলো 1 দিনের মধ্যে ডেড হয়ে যায়। আমি কোনো প্রপার ভিডিও বানাইনি ইউটিউব চ্যানেলে, আমি কোনো জায়গাতেই কোনো ভিডিও বানাইনি যে আমি আমার অ্যাপটাকে লঞ্চ করছি। এবং সত্যি কথা বলতে গেলে কেউ যদি অয়ন চক্রবর্তী ক্লাসেস লিখে সার্চ করে তাহলে সে আমার অ্যাপ পাবে না, সে আমার পুরনো দোকানে অ্যাপ পাবে। আমার নতুন অ্যাপের নাম অয়ন চক্রবর্তী ক্লাসেস নয়। তো কোনো স্টুডেন্টের পক্ষে আমার নাম সার্চ করে অ্যাপ পাওয়া পসিবল না। বাট তবুও অ্যাপের এই বিভৎস ডাউনলোড, আমাদের গ্র্যাজুয়েশনের কোনো স্টুডেন্ট অ্যাপের মধ্যে নেই। তাহলে অ্যাপটা যারা ডাউনলোড করেছে তারা খালি ক্লাস 11-এর স্টুডেন্ট, যারা ক্লাস 12-এ উঠতে চলেছে। প্রবলেমটা হচ্ছে যে যেই মুহূর্তে আমি বলেছিলাম যে বাই নাও বাটনটা আমি এখন দেব না, আমি চাই না এখন তোরা বেকার কোর্স পারচেস করে অবস্থা খারাপ করে দিস। বাই নাও বাটনটা আমি ঠিক সময় দেবো। আমি আগে নিজে ম্যারাথন ক্লাস নিই, আমি আগে নিজে তোদের ভালোভাবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারটা কমপ্লিট করাই। সিলেবাস শেষ, আমার এখন ম্যারাথন ক্লাস নেওয়ার পালা। সাজেশন কন্টিনিউয়াসলি দিচ্ছি, রিভিশন কন্টিনিউয়াসলি হচ্ছে, প্রশ্ন বিচিত্রা কন্টিনিউয়াসলি করালাম। তো আমি সমস্ত কিছুর পরে বাই নাও বাটনটা অ্যাক্টিভ করব এবং তখন তোরা কোর্স পারচেস করিস। স্টুডেন্টরা মানে গার্জিয়ানরা ফোন করে বলছে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে না। আমি সব থেকে বেশি চিন্তা এই জায়গাটাতেই পড়েছি, স্টুডেন্টরা পড়াশোনা করছে না এবং তারা খালি অ্যাপটা খুলে বসে আছে যে কখন বাই নাও বাটনটা দেবে।
কখন বাই নাও বাটনটা দেবে এটা তারা খুলে বসে আছে, যে এই সময় বাই নাও বাটন দেবে, এই সময় আমি পারচেস করব। তারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে পড়া করছে না। হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই, হাত জোর করে বলছি, আমি আমার অ্যাপ মানে আমি আমার কোর্স লঞ্চ করার 1 সপ্তাহ আগে থেকে জানিয়ে দেবো যে আমি এই দিন এই সময় কোর্স লঞ্চ করব, এই দিন এই সময় আমি অ্যাপে বাই নাও বাটনটা রাখবো। আমি চট করে বাই নাও বাটন দেবো না, এটা একটা আনসার্টেনিটি জিনিস হয়ে যাবে। আমি প্রত্যেককে বলছি, আমি খুব একদম টাইম টু টাইম মেনে আমি কিন্তু অ্যাপে বাই নাও বাটনটা দেবো। আমি 7 দিন বা 5 দিন আগে থেকে জানিয়ে দেবো যে হ্যাঁ এই দিন এই সময় অ্যাপ মানে আমার কোর্সটাতে বাই নাও বাটন আসতে চলেছে, তোরা কিনতে পারবি এবার কোর্সটা। কালকে রাত 2:30টার সময় আমাদের টেক টিম অ্যাপের কিছু টেস্টিং করছিল, সেই মুহূর্তে তারা বাই নাও বাটনটা হালকা করে অন করেছিল টেস্ট করার জন্য, টেস্ট জাস্ট 2 মিনিটের জন্য। 2:30টার সময় তারা ভেবেছিল যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট থাকতে পারে না অ্যাপের মধ্যে, সেই সময় 3 জন ওই 2 মিনিটের মধ্যে কোর্স পারচেস করে নিয়েছে, তারা পেমেন্ট করে দিচ্ছে। 2:30টার সময় কে অ্যাপ খুলে বসে থাকে ভাই? আমার টেক টিম টেস্টিং করতে পারছে না। সে টেক টিম আমি দেখাতে পারি চাইলে এক্ষুনি এই মুহূর্তে, আমাদের টেক টিম টেস্টিং করতে পারছে না 2 মিনিটের জন্য। 2 মিনিট সময় লাগে আমাদের টেস্টিং করতে। বলছি স্যার 2 মিনিটের মধ্যে 3 জন পারচেস করে নিল। বুঝতে পারলাম না কিভাবে হলো, মানে আমি যেটা চাইনি তো অলরেডি কোর্সের মধ্যে 3 জন ঢুকে বসে আছে, তোরা এটা কি করছিস? আমি রিকোয়েস্ট করছি আমাদের টেক টিমের কাছে, আমরা হোয়াটসঅ্যাপ জবে থেকে আমরা লিংক অ্যাক্টিভেট করেছি, টেক টিমের কাছে মানে শয় SMS, বারবার করে রিকোয়েস্ট করছি, এখন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার উপর তোরা ফোকাস কর। কালকে আমি ম্যারাথন নেব, এই মহাম্যারাথন মহাতাণ্ডব কালকে হবে। কালকে সকাল 8:30টায় মহাতাণ্ডব শুরু হবে, এবং আমিও জানি না যে আমি কতক্ষণ পড়াবো। তোরা যদি আমার পড়া না দেখে খালি যদি একটার দিকে তোরা ফোকাস করিস, আমি জানি একটা দুর্দান্ত, আমি এটা জানি যে এই যে কোর্সটা ক্লাস 12 থার্ড সেমিস্টার আসতে চলেছে, এই কোর্সের কোনো বিকল্প হবে না, বিকজ এই কোর্সে যে ফেসিলিটি দেওয়া হবে সেটা তুই কোথাও পাবি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা টিচার দুর্দান্ত টিচার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট মার্ক মাই ওয়ার্ডস, এই কোর্সে এই ম্যাথামেটিক্স কোর্সের মতন ফেসিলিটি এবং এই ম্যাথামেটিক্স কোর্সে আমি যেভাবে পড়াবো, আমার চ্যানেলে তো আমি খালি একটাই ক্লাস পড়াই, একটাই সাবজেক্ট পড়াই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এরকম ফেসিলিটি এরকম যেভাবে আমি তৈরি করবো এরকম পড়ানো আর কোথাও পাবি না। আই এম ভেরি সরি যদি আমি কোনো টিচারকে অফেন্ড করে থাকি, বাট এত বছর গ্র্যাজুয়েশন পড়ানোর পরে, 4 জন স্টুডেন্টকে আইআইটি পাওয়ানোর পরে, আইআইটি জ্যাম পাওয়ানোর পরে, হাজার স্টুডেন্ট মেন্টর করার পরে আমি এই জিনিসটা গ্যারান্টি দিতে পারি। এবং লাস্ট 1 বছর আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টের পালস বুঝতে পেরেছি, তারা কি চায়, তারা রেভলিউশন চায়, এবং এই রেভলিউশনটা আমরা ক্লাস 12 সেমিস্টার 3 কোর্সের মাধ্যমে দেব। এই জন্যই মাত্র 499 জনকে আমরা নিচ্ছি। ইচ এন্ড এভরি চ্যাপ্টারের উপরে মিনিমাম 300 থেকে 400 এমসিকিউ থাকবে, যার সলিউশন আমি প্রোভাইড করব। ইচ এন্ড এভরি চ্যাপ্টারের উপরে মিনিমাম 5টা থেকে 6টা থেকে 8টা এমসিকিউ এক্সাম থাকবে, যেটা তোরা দিতে পারিস। এমসিকিউ এক্সাম গুলোর মানে এমসিকিউ এক্সাম দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তুই তার সলিউশন পেয়ে যাবি, তুই সঙ্গে সঙ্গে তার মার্কস পেয়ে যাবি, তোর লিডার বোর্ডে নাম উঠে যাবে, তুই এতগুলো স্টুডেন্টের মধ্যে কোন জায়গাতে আছিস। আমরা ইনফ্যাক্ট যারা যারা আমাদের কোর্স পারচেস করবেও না তাদের জন্য এক্সাম আনবো, অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টের জন্য, ক্লাস 12 থার্ড সেমিস্টার স্টুডেন্টের জন্য, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা এক্সাম কন্ডাক্ট করবো। এসিসি এক্সাম হবে সেটা, এসিসি ম্যাথামেটিক্স এক্সাম হবে সেটা, অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। যারা কোর্স কিনেছে তারাও দিতে পারবে, যারা আমাদের কোর্স কিনবে না তারাও দিতে পারবে। তাহলে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলে তোর পজিশন কোথায় তুই কিন্তু বুঝতে পেরে যাবি সব সময়। এবং এছাড়া আরো অনেক ফিচার্স আছে, তোর আমাদের অ্যাপ দেখেছিস, ইটস আ প্রিমিয়াম অ্যাপ। দিন রাত নাওয়া খাওয়া ভুলে, দিন রাত্রি না দেখে, ঘুম স্যাক্রিফাইস করে অ্যাপটা ডিজাইন করেছি আমি এবং আমার টেক টিম। এর বিকল্প হবে না। এরপরে আরো এই 1-2 মাসের মধ্যে এমন ফিচার্স পাবি, অল ওভার দ্য ইন্ডিয়া লেভেলের অ্যাপের মধ্যে সেরকম ফিচার্স পাবি না, সব ব্রেন থেকে বেরোবে। উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক টেক টিম, যাদের কোনো বিকল্প হয় না। উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক ম্যানেজমেন্ট টিম, ফ্যান্টাস্টিক সাপোর্ট টিম, যেটা কোনো বিকল্প হয় না।
এই নিয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষার আগে কোনোভাবে আশাহত ফিল করবি না, এটা আমাদের চ্যালেঞ্জ। জানি এই জন্যই তোরা এই 499 জনের মধ্যে ঢোকার চেষ্টা করছিস। বাট শান্ত হ, একটু শান্ত হ, বারবার করে বলছি একটু শান্ত হ। এই এসএসসি এডু অ্যাপের মাধ্যমে রেভলিউশন আসবে, কিন্তু তার জন্য আগে ক্লাস 11 সেমিস্টার 2 এর রেজাল্টটা ভালো করে হতে হবে। নাহলে তো আমার এত পরিশ্রম করা সারা সেমিস্টার ধরে কোনো মানেই হয় না। কেন করলাম? তোরা সারাক্ষণ আমার অ্যাপের মধ্যে ঢুকে কখন কোর্স লঞ্চ হবে, কখন বাই নাও বাটন দেবো, এই দিনটা দেখার জন্য এতগুলো গার্জিয়ানের ফোন আসবে, এই দিনটার জন্য ওয়েট করলাম যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, খালি অ্যাপের মধ্যে ঢুকে বাই নাও বাটন কখন দেবে সেটার জন্য ওয়েট করছে। এই জন্য আমি করিনি লাইভ সেশনটা। হাত জোর করে রিকোয়েস্ট করছি, কালকের ম্যারাথন ক্লাস অ্যাটেন্ড কর এবং একটু শান্ত হ। তোরা একটু শান্ত হ। টেক টিমের অবস্থা খারাপ হয়ে গেছে, ওখানে ভালো মেম্বার আছে, ওরা দে আর ফ্যান্টাস্টিক পিপলস, তারা পারে জব ডান করতে। এসএমএস এ ভরে গেছে, আমি এসএমএস এর রিপ্লাই দিই না কেন? সম্ভব না। তো আমি জানি না কতজন এসএমএস করেছে। তো একটু শান্ত হ। আমি জানি এই কোর্সটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোর্স হতে চলেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য, মার্ক মাই ওয়ার্ডস। আর আমি অঙ্ক পড়াই, আমি এই যেই বোর্ড আলাদা করে বুঝি না বস, আমি অঙ্ক পড়াই। আমি যেটা পড়াবো সেটা বোর্ডস এবং যেই দুই জায়গা দিয়ে ফাটিয়ে কাজে লাগবে। ওসব ভাওতাবাজি জিনিস আমি করি না। যেই ব্যাচ, এই ব্যাচ, বোর্ডস ব্যাচ, হ্যান্ড ব্যাচ, স্যান্ড ব্যাচ, আমি অঙ্ক করাই। আমি যেভাবে করাবো, আমি যেই টেকনিকে করাবো, যেই জন্য শর্ট ট্রিক্স থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাসেই হবে। যে বোর্ডস পড়ছে সেও শিখবে, বিকজ আমি জানি যে প্রতিটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হলেও দেবে 99% স্টুডেন্ট। আর অনেকের আলাদা করে সমস্যা নেই আমার যেই ব্যাচ অ্যাটেন্ড করার, এবং আমিও চাই না। বেশি সময় দেব, সপ্তাহে 2 দিন করে পড়াবো, কোর্স যেই একটাই ব্যাচ, এবং হ্যাঁ 499। বাট তোরা শান্ত হ, তোরা পড়াশোনা। আমি লাস্টবার কিন্তু এটা বলে গেলাম, হাত জোর করে বলে গেলাম। সবাইকে অল দ্য বেস্ট। কালকে আমাদের কিন্তু ম্যারাথনে সকাল 8:30। আমি নিজে জানি না আমি কতক্ষণ অব্দি ম্যারাথনটা করাবো। আমি নিজে জানি না, আমার আইডিয়াই নেই। আই উইল বি ম্যাড কালকের জন্য, আই উইল বি ম্যাড কালকের জন্য। কালকে সকাল 8:30 দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।